আসসালামু আলাইকুম ডিজাইনার। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে আমরা এই ডিজাইনটার একটা লেয়ার ব্রেকডাউন করব। দেখবো যে কিভাবে সহজে ডিজাইনটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। নতুন নতুনদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল। চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাই। আমরা এটা লেয়ারটা অফ করে দিই। আমরা যদি শুরুতে আসি, এটা ছিল আমাদের মূল ব্যাকগ্রাউন্ড। মূল ব্যাকগ্রাউন্ডের পর আমরা এখানে আরেকটা কে আনছিলাম, দেখাই আপনাদেরকে। এগুলো থাক। আমি খুঁজতেছি আমার লেয়ারটা। এইটাকে আমি এনেছিলাম। এই যে এটাকে আমি প্রথম কাট করে নিই। এখানে এই যে অপশনটা কাট করে নিই, এখানটা এই যে এখানে ফায়ারগুলো দেখা যাচ্ছে, আগুনগুলো দেখা যাচ্ছে। এগুলো আমাদের বার্গারের নিচে তলে পড়ে যাবে। সেটা আমাদের নিয়ে প্রবলেম করতে হবে না। কাট কিভাবে করছি, আমি লেয়ারটাকে সিলেক্ট করছি, দেন এখান থেকে মাস্কিং করছি। মাস্কিং করার পর আমি এখান থেকে ব্রাশ টুলে গেছি। ব্রাশ টুলে যাওয়ার পর ফরগ্রাউন্ড কালারকে ব্ল্যাক করে এখান থেকে আমরা ড্রাগ করছি। এখন আমার মনে হয় অপাসিটি কমালে ফ্লোটাকে বাড়িয়ে আমরা এখান থেকে হার্ড রাউন্ডটাকে সিলেক্ট করে দেবো, দেন এখান থেকে কাট করবো। দেখেন জামাটা কাট হয়ে যাচ্ছে। এভাবে আমি এখানটা কাট করে নিই আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আপনারা এভাবে সরি আপনারা এভাবে কাট করে নিতে পারেন। আমি আর কাট করছি না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললে লেয়ারটাকে। আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলেছি। এখন আমি যে বার্গারটা নিয়েছি সেটা দেখাই আপনাদেরকে। এই যে বার্গারটা আমি অ্যাপ্লাই করেছি। বার্গারে কে কে অ্যাপ্লাই করেছি আমি দেখাই। এটা হচ্ছে ফিল্টার দেওয়ার পর ক্যামেরা র ফিল্টার থেকে আমি কালারটা অ্যাপ্লাই করেছি। এমন ছিল আগে, তারপর এমন হচ্ছে। এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে ফিল্টার যাবেন, দেন ক্যামেরা র ফিল্টার। সেখানে আসার পর আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। এখান থেকে আমরা টেক্সচারটাকেও বাড়িয়ে দিতে পারি, ক্লিয়ারিটিটাকেও বাড়িয়ে দিতে পারি। এনাফ। এই যে আমাদের কালার চলে এসেছে। আপনারা এভাবে কালারটা অ্যাপ্লাই করতে পারেন। আমার কালার অ্যাপ্লাই করা আছে। আমি এখান থেকে স্মার্ট ফিল্টারটাকে এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না। টেক্সটে আমরা পরে যাই আগে। এখান থেকে আমরা এই যে আমাদের কালার ফিরে এসেছে। তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে অ্যাপ্লাই করেছি আমরা, এই যে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাই আপনাদেরকে। তারপর আমি একটা কালার অ্যাপ্লাই করেছি উপর দিয়ে। কালারটাকে এখান থেকে নর্মাল থেকে কালারাইজ করে দিতে পারেন। সরি, আমি মনে হয় এখানে করে দিয়েছি। এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে মাল্টিপ্লে অথবা কালার অ্যাপ্লাই করে দিবেন। কালার দিচ্ছি, কালারে বেটার মনে হচ্ছে। কালার অ্যাপ্লাই হয়ে গেল আমাদের। দেখেন মোটামুটি ডিজাইনটা আমাদের একটা লাইনে এসেছে। তারপর এখানে আমি একটা মরিচের শেপ নিয়েছি। এটাকে আমি স্মার্ট ফিল্টার অ্যাপ্লাই করেছি, দেন এখান থেকে গুয়েশন ব্লার অ্যাপ্লাই করেছি। তারপর একটা শেডও দিয়েছি। শেডোটা কিভাবে দিয়েছি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, শেডোটা দেওয়ার পর অনেকটা ডিজাইনটা সুন্দর লাগতেছে। শেডে দেওয়ার জন্য আপনারা, আমি আরেকটা পেজে গিয়ে আপনাদেরকে দেখাই। আরেকটা আর্টবোর্ড ওপেন করে আপনাদের বুঝতে ইজি হবে। আপনারা কমেন্ট করেন যে বুঝতেছেন কিনা। আমার সাথে যদি আপনারা প্র্যাকটিস করেন
তাহলে আহ ওদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। শ্যাডো দেওয়ার জন্য আমি এই কালারটাই চুজ করছি। তো এখন কন্ট্রোল আই পেস্ট করব, ব্রাশ টুলে যাব, দেন ব্রাশ টুলটাকে সিলেক্ট করব, এটাকে ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দেব। সো এখানে আমরা সফট রাউন্ড করব, তারপর আবার এটাকে বড় করব। সো এখানে একটা ক্লিক করব আর একটা ক্লিক করব। সো এক ক্লিকই মনে হয় বেটার হবে। সো তারপর আমরা এখান থেকে এটাকে আমরা শিফট হোল্ডার ধরে এভাবে করে দেব। সো আমাদের শ্যাডো ক্রিয়েট করা হয়ে গেল। সো এখন যদি আমরা এটার অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি কতটুকু রাখলে বেটার লাগে। সো এখন যদি আমরা একটা প্রোডাক্ট এনে এটার উপরে, আমি এখানে আসছি কেন, আমি এখান থেকে বার্গারটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসি। এটা দেখতে পারতেছেন নিচে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এভাবে আপনারা শ্যাডো ক্রিয়েট করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে শ্যাডোটা ক্রিয়েট করবেন। সো আমরা আবার আমাদের মেইন লেয়ারে ফিরে যাই। সো আপনারা যে আগুনের ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, সো এখানে যদি আপনারা গিয়ে সার্চ করেন পিন্টারেস্টে ফায়ার লিখে, তাহলে এগুলা পেয়ে যাবেন। সো এই যে মরিচটাও আপনারা পেয়ে যাবেন সার্চ করলে। সো সেকেন্ড তারপর আমাদের কাজ কি দেখি আমরা। সো এটার নিচে একটা দেখেন যে পিছনে একটা শেপ এনে আমরা এখান থেকে এটাকে এই স্কিন করে দিয়েছিলাম। সো পিন্টারেস্ট থেকে এনে আমরা এখানে স্কিন করে দিয়েছিলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটাও। সো এখানে দেখেন যে একটা টমেটো আছে। সো এইটাকে আমরা পিন্টারেস্ট থেকে এনে, সো এটার মধ্যে মনে হয় আমরা স্কিন করে দিতে পারি। সো দেখেন সুন্দর লাগতেছে। তারপর আমরা এটাকে ব্লার করে দিতে পারি যাতে আমাদের সাবজেক্টটা বেশি হাইলাইট হয়। তারপর আমাদের কাজ হচ্ছে যেখানে যে আমরা টেক্সটটা লিখবো একটু এখানে আমরা আহ এভাবে নিতে পারি আমরা। সো দেখাই আমি আপনাদেরকে, রেক্টেঙ্গেল নেব, নিয়ে উপর দেখে আমরা একটা শেপ নেব। সো আমি আপনাদেরকে আমার সেকেন্ড এই লেয়ারটা দেখাই। সো কিভাবে আমি আমার এগুলো আবার ফিরিয়ে আনলাম কন্ট্রোল জেড দিয়ে। সো এখানে আমি কিভাবে উপর দিয়ে শ্যাডোটা নিতে পারি। সো এখান থেকে রেক্টেঙ্গল সিলেক্ট করব, সরি রেক্টেঙ্গল সিলেক্ট করার পর এভাবে আমরা উপর দিয়ে একটা শেপ নেব। সো এখানে আমরা কালার দেব হলো ব্ল্যাক। সো এখান থেকে ক্যান্সেলে দেব। সো ব্ল্যাক দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ফিল্টার থেকে চলে যাব আমরা ব্লার থেকে আমরা চলে যাব গোশন ব্লার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। সো এটাকে আমরা বাড়িয়ে দেব, যতটুকু সম্ভব বাড়িয়ে দেব। সো এইভাবে আমরা এটাকে উপরে তুলে দেবো। সো এখন যদি আমরা কোনো কিছু লিখি, সো একটা ব্যাকগ্রাউন্ড হলে আরো সুন্দর লাগতো, তাহলে আমাদের টেক্সটটা কিন্তু হাইলাইটে আসবে। সো আশা করি বুঝতে পারছেন। সো আমরা চলে যাই এখন সেকেন্ড কাজে। সো আমরা এখান থেকে লেয়ারে যাই। তারপর আমাদের কাজ হচ্ছে টেক্সটের কাজ। আমরা টেক্সটের কাজটা দেখি। সো আর আমাদের মনে হয় কাজ বাকি রয়েছে। সো ঠিক আছে। সো এখান দেখেন যে আমি একটা আগুনের ফায়ার একটা পিকচার এনে এখান থেকে আমি এইটাই কি করেছিলাম দেখি। সো স্ক্রিন করে দিয়েছিলাম এই যে নর্মাল, এবার আমরা স্ক্রিন করে দিতে পারি। তারপর এখান থেকে আমরা আর কি কাজ করেছি দেখি। সেটা কি দেখি, হচ্ছে বার্গার একটা পিকচার, এটাকে আমি ছোট করে এখানে বসিয়ে দিয়েছিলাম। সো ভালোই লাগতেছে। তারপর সো এটার মনে হয় কিছুটা অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিতে পারি নিচের দিক থেকে। সো এটা না নিলেও মনে হয় বেটার দেখাবে, সেটা আমাদের লাগবে না।
টেক্সট। তো টেক্সটের মাঝে আমি কি কি কাজ করেছিলাম দেখি একটু। সো এই টেক্সট লেয়ারে মনে হয় তেমন একটা কাজ করা হয়নি। সো আমরা এখন চলে যাচ্ছি যে বার্গার। সো বার্গারটার মাঝে আবার টেক্সটের মাঝে প্রচুর কাজ করা হয়েছে। সো আমি এখান থেকে এগুলাকে অফ করে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে নর্মাল ফন্ট। সো আমি একটা কালার দিয়েছি টেক্সটের মাঝে দেওয়ার পর। এই যে অ্যাম্বুশ অ্যাপ্লাই, ইফেক্ট অ্যাপ্লাই করছি, বিভেল অ্যাম্বুশ অ্যাপ্লাই করছি, স্ট্রোক অ্যাপ্লাই করছি, দেন ইনার শ্যাডো অ্যাপ্লাই করছি, গ্রেডিয়েন্ট ওভারলে, ড্রপ শ্যাডো। সো এতটুকুই। সো আপনারা টেক্সটের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরেই দেখেন স্টক অ্যাপ্লাই করা আছে। সো আপনারা এখান থেকে সেটিংটা একটু খেয়াল করে নিন আমি কিভাবে করেছি। তারপর আবার স্টকে যাবেন, স্টকের সেটিংটা দেখে নিন। তারপর ইনার শ্যাডো এখান থেকে আপনারা সেটিংটা একটু ট্রাই করে নিন। তারপর গ্রেডিয়েন্টটা, সো আমি কি কালার কোড ইউজ করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সরি, কালার কোড আপনারা এখান থেকে কালারটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে ড্রপ শ্যাডো। সো ড্রপ শ্যাডোর সেটিংটা আপনারা একটু খেয়াল করে নিন। মাল্টিপ্লাই করে দিছি, কালারটা অ্যাপ্লাই করে দিছি। সো আমরা কালারটা একটু গাঢ় করে দিতে পারি। ওকে, তারপর ওকেতে ক্লিক করলাম। সো এখন কিন্তু একটু বেটার লাগতেছে। সো আমাদের ডিজাইনটা মোটামুটি শেষের দিকে। সো এখন আমরা দেখি আর কি অ্যাপ্লাই করেছিলাম। এদিকে মনে হয় আমাদের অ্যাপ্লাই করা মোটামুটি শেষ। সো আমরা এখন এই যে এখন দেখেছেন যে আমাদের কালারটা একটু ফুটে উঠেছে। এটা আমরা কিভাবে করেছি এটা আপনাদেরকে একটু দেখাই। সবগুলা যখন আমাদের কমপ্লিট হয়ে যায় তখন এটা ছিল আমাদের ফাইনাল রেজাল্ট। সো আমরা এখান থেকে এখানে ক্লিক করি, দেন ক্লিক করে কন্ট্রোল অল্টার শিফট ই ক্লিক করি। সো আমাদের সামনে এই যে লেয়ারটা সবগুলো একটা গ্রুপে চলে আসে। সো এখান থেকে আমরা কনভার্ট টু, কোথায় গেল, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তারপর এখান থেকে ফিল্টারে যাব, দেন এখান থেকে ক্যামেরা আর ফিল্টারে যাব। তো ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, এটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, এটাকে আমরা কমিয়ে দিতে পারি, এইটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, এইটাকে আমরা কমিয়ে দিতে পারি, দেন এইটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। সো এইটাকে আমরা বাড়িয়ে দিতে পারি হালকা, এতটুকুই থাক। সো এইটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, এইটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। সো আপনারা একটু খেয়াল করেন, আশা করি বুঝতে পারবেন। এটা একদম ইজি। সো এখান থেকে আমরা এটাকেও বাড়িয়ে দিতে পারি, নয়েজটা একটু কাট করতে পারি। ওকে, আমরা ওকেতে ক্লিক করি। এই দেখেন আমাদের রেজাল্টটা আগে ছিল তেমন, এখন হয়েছে এমন। সো আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।